হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আরবিআই এর তরফ থেকে নতুন বছরে 3 ধরনের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হচ্ছে। তো এই যে অ্যাকাউন্টগুলো ব্যাংকের তরফ থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে, এই অ্যাকাউন্টগুলোর মধ্যে আপনার অ্যাকাউন্ট আছে কি না সেটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর এই নতুন নিয়মে 1 জানুয়ারি 2025 থেকে এই অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হচ্ছে। কেন এই অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হচ্ছে তা ভিডিওর মধ্যে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, এবং কিভাবে এই অ্যাকাউন্টগুলিকে আপনি চালু রাখতে পারবেন, বা এই অ্যাকাউন্টগুলি চালু রাখতে গেলে আপনাকে কি করতে হবে, বা কাদের কাদের অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে এবং কোন কোন ধরনের অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে যেগুলো ব্যাংক আর চালাতে চায় না, তো সেটি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। সে কারণে ভিডিওটি ব্যাংক গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ প্রচুর গ্রাহক ব্যাংকে আছেন, কিন্তু কোন কোন গ্রাহকদের ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য হচ্ছে সেটা অবশ্যই আপনার জানা দরকার। কারণ হতে পারে সেই নিয়মের অধীনে আপনার অ্যাকাউন্টটিও আছে। তাই নিজের অ্যাকাউন্ট বাঁচাতে অবশ্যই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন খুব মনোযোগ সহকারে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে। আরবিআই এই 3 ধরনের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে। আপনার অ্যাকাউন্ট নেই তো? নতুন বছরের গোড়াতেই ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থাৎ আরবিআই বড়সড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। গ্রাহকের সাইবার সুরক্ষা নিশ্চিত করতে এবং ডিজিটাল ব্যাংকিং পরিষেবাকে আরও কার্যকর করার উদ্দেশ্যে 3 ধরনের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 1 জানুয়ারি 2025 থেকে এই নিয়ম কার্যকর করা হবে। কেন অ্যাকাউন্টগুলি বন্ধ করা হবে? ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলি হলো: দীর্ঘ সময় ধরে নিষ্ক্রিয় অ্যাকাউন্ট। যেসব ব্যাংক অ্যাকাউন্টে টানা 2 বছর বা তার বেশি সময় ধরে কোনো লেনদেন হয়নি সেগুলি নিষ্ক্রিয় করে দেওয়া হবে। এই ধরনের অ্যাকাউন্টগুলি হ্যাকারদের দ্বারা প্রায় ব্যবহার করা হয়, যা গ্রাহকদের জন্য সুরক্ষা নিশ্চিত করতে পারে না। ভারতীয় রিজার্ভ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে যে 1 জানুয়ারি থেকে এই ধরনের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। তাহলে বন্ধুরা, এখানে বুঝতে পারছেন, যদি আপনার অ্যাকাউন্ট টানা 2 বছর ধরে ব্যবহার না করে থাকেন বা কোনো রকম লেনদেন করেননি, সেক্ষেত্রে আপনার এই অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যেতে পারে। এবারে দেখে নেব 1 বছরের বেশি সময় ধরে লেনদেনহীন অ্যাকাউন্ট। যেসব অ্যাকাউন্টে 1 বছরের বেশি সময় ধরে কোনো রকম লেনদেন করা হয় না সেগুলো ভারতীয় রিজার্ভ ব্যাংকের নজরে এসেছে। গ্রাহকদের সুরক্ষার জন্য এই অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হবে, তবে গ্রাহকরা চাইলে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে অ্যাকাউন্টগুলি পুনরায় সক্রিয় করতে পারবেন। তো বন্ধুরা, এবারে আসছে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট। যেসব অ্যাকাউন্টে নির্ধারিত সময় পেরিয়ে শূন্য ব্যালেন্স রয়েছে সেগুলিও বন্ধ করে দেওয়া হবে। শূন্য ব্যালেন্স থাকা সত্ত্বেও এই অ্যাকাউন্টগুলি নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলেও মনে করছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। তো বন্ধুরা, যদি আপনার জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রেও এই অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হবে। যদিও জিরো ব্যালেন্স, কিন্তু আপনি যদি এই ধরনের অ্যাকাউন্টগুলিতে লেনদেন না করে থাকেন দীর্ঘ সময় ধরে, সেক্ষেত্রে এগুলি বন্ধ করে দেওয়া হবে। কেওয়াইসি আপডেট না থাকলে কি হবে? যেসব অ্যাকাউন্টের গ্রাহকরা কেওয়াইসি ডকুমেন্ট জমা দেয়নি বা আপডেট করেনি সেই অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হবে। তাই ভারতীয় রিজার্ভ ব্যাংক গ্রাহকদের তাদের অ্যাকাউন্ট তথ্য আপডেট করার পরামর্শ দিয়েছেন। যদি আপনার কেওয়াইসি না করা থাকে তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্টে কেওয়াইসি করিয়ে নেবেন। কিভাবে অ্যাকাউন্ট পুনরায় সক্রিয় করবেন? বন্ধ হয়ে যাওয়া অ্যাকাউন্ট পুনরায় চালু করার জন্য গ্রাহককে সংশ্লিষ্ট ব্যাংকের শাখায় গিয়ে নির্দিষ্ট কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হবে। ব্যাংকে কেওয়াইসি ডকুমেন্ট জমা দিতে হবে। ডকুমেন্ট যাচাই করার পর অ্যাকাউন্ট পুনরায় চালু করে দেওয়া হবে। যদি তথ্য যাচাইয়ের সময় কোনো রকম ভুল ধরা পড়ে তবে ব্যাংক চিরতরে ওই অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারে। তো বন্ধুরা, এবার দেখে নেব আরবিআইয়ের এই পদক্ষেপের প্রভাব। আরবিআইয়ের এই পদক্ষেপের ফলে সাইবার নিরাপত্তা আরও বৃদ্ধি পাবে। ফলে নিষ্ক্রিয় ব্যাংক অ্যাকাউন্টগুলির অপব্যবহার বন্ধ হবে
এছাড়া ডিজিটাল পরিষেবা আরও উন্নত হবে, গ্রাহকরা আরও নিরাপদ এবং সুশৃঙ্খল ব্যাংকিং পরিষেবা পাবেন। তবে গ্রাহকদের এখন আরও সচেতনভাবে তাদের অ্যাকাউন্ট পরিচালনা করতে হবে। তো বন্ধুরা, এবারে দেখে নেব গ্রাহকদের জন্য কী বার্তা আছে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট নিয়মিত চালু রাখতে এবং নিরাপত্তা বজায় রাখতে অবশ্যই নিয়মিত লেনদেন করুন এবং কেওয়াইসি আপডেট করুন। এই পদক্ষেপ কেবল আপনার ব্যাংক অ্যাকাউন্টকে সুরক্ষিত করবে না, বরং ডিজিটাল পরিষেবা উপভোগ করার সুযোগও নিশ্চিত করবে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কী বলা হলো। রিজার্ভ ব্যাংকের তরফ থেকে নতুন নিয়মে মূলত 3 ধরনের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হচ্ছে। যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্টগুলি 2 বছরের বেশি সময় ধরে ব্যবহার করা হচ্ছে না, সেগুলোকে বন্ধ করে দেওয়া হবে রিজার্ভ ব্যাংকের নতুন নিয়ম অনুযায়ী, এবং যে সমস্ত অ্যাকাউন্টগুলি 1 বছর ধরে কোনো রকম লেনদেন করা হচ্ছে না, সেগুলিও বন্ধ করে দেওয়া হবে। তবে আপনি চাইলে সেই ধরনের ব্যাংক অ্যাকাউন্টগুলি পুনরায় চালু করতে পারেন। তার জন্য নির্দিষ্ট ক্রাইটেরিয়া আপনাকে মেনটেন করতে হবে বা ফলো করতে হবে। এছাড়াও জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট যাদের আছে, অর্থাৎ যে সমস্ত অ্যাকাউন্টগুলিতে কোনো রকম ব্যালেন্স থাকে না, এই ধরনের অ্যাকাউন্টগুলি দীর্ঘ সময় ধরে লেনদেন না করার ফলেও এই জিরো ব্যালেন্স অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হবে রিজার্ভ ব্যাংকের তরফে। তাই যদি আপনার এই ধরনের কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে অবশ্যই সতর্ক হয়ে যান। পাশাপাশি বিষয়টি সম্বন্ধে যদি আগামী দিনে আরও কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সে কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এই বিষয়ে আগামী দিনে আরও কোনো আপডেট আসলে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।